أشهد أن لا إله إلا কি তোমার আমি অনেক বুঝাইছিলাম না? তোমার বাড়ি গেছি না বহুবার, তোমার পা ধরতে চাইছি না আমি? একজন ছাত্রের জন্য উস্তাদ কি করে আপনারা সত্যিই বুঝবেন না। আমার এই রাজমিস্ত্রি ছাত্রটা, আমার বিশ্বাস যে আপনারা শুনলে মনে হবে যে বাইতুল মোকাররমের মুয়াজ্জিন এই ছেলেটা হতে পারতো। আলহামদুলিল্লাহ, সে পূর্ণ হাফেজ হওয়ার পরে লেখাপড়া ছেড়ে দেয়। একটু আমরা দুইজনের আযান একসাথে শুনি, আপনাদের কেমন লাগে এবং মুসলিমের এখনো ফিরে আসা উচিত কিনা আপনারা সেই বিষয়টা একটু বলে যাবেন। الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله আমি সত্যি মন থেকে বলি, মানে ওনার আজানটা শুনে সত্যি আমি নিজেই একজন মুগ্ধ হয়ে গেছি। আলহামদুলিল্লাহ, মানে সত্যি অন্তরটা জুড়ে গেছে। আমি বাজানের মন্তব্য শুনতে যাচ্ছি আর কি। আমি যদি আজকে আমার আজানের কথা বলি, তাহলে আমার মনে হয়েছে যে আমার থেকে 5 গুণ বেশি ভালো হয়েছে ওনার আজান। মাশাআল্লাহ। আমার কাছে রায়হান মন্তব্য শুনতে চেয়েছে, আমি এই মুসলিমকে কোলে পিঠে করে মানুষ করেছিলাম, হাফেজ হয়েছিল। আমি শুধু ওর পা ধরছিলাম না ওই সময়,
আর সব করেছি, ওর বাড়ি গেছি বহুবার, কিন্তু ওই সময় কোনোভাবেই তাকে আমি শোনাতে পারি নাই। হের শেষ করার পরে আমি যারাই মাদ্রাসায় পড়ো সকলের কাছে আমার একটা দাবি থাকবে, সেটা হলো যে পিতামাতা এবং উস্তাদ যখন তোমাদেরকে পড়ার জন্য মানে অনুরোধ করে, উস্তাদের কথা শুনে, পিতামাতার কথা শুনে লাইন ছেড়ো না। লাইন ছাড়লেই যে আমার বাবা আজকে, ওর কি কণ্ঠ, ওর তিলাওয়াত, ওর গজল শুনলে আমি বিমুগ্ধ হয়ে যাই। আপনাদেরকে আমরা পরে শোনাবো রায়হানের সাথে, আমরা গজলের এবং তিলাওয়াতের একটা ডিবেট আমরা সামনে করাবো, রায়হানকে ঢাকায় নিয়ে। তাকে শুধু আপনাদের কাছে জানতে চাই মুসলিমের আজানটা কেমন লেগেছে। রায়হানটা তো আপনাদের ভালোই লাগে, তো মুসলিমের আজানটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্টস বক্সে লিখে যাবেন। আর মুসলিমকে নিয়ে মানে আবার আমরা কাজ করতে পারি কিনা, শুরু করতে পারি কিনা। আল্লাহ মুসলিমকে অনেক ভালো রাখুক। সবশেষে আমি মুসলিমের কাছে একটু জানতে চাই যে আজকে তুমি রায়হান একসাথেই পড়তে প্রায়, তো রায়হানের আজান শুনলা, তোমার আজান শুনলা, আমার কাছে দুইজনেরটাই যদি নাম্বার দিতে বলা হয় আমি 50-50ই দেবো, মানে বা 100-100ই দেবো। রায়হান ঠিক না? আমি তো বললামই, মানে আজকে ওনার আজানই আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। তোমার কি আবার এই লাইনে ফিরে আসতে মনে চায় কিনা? মুসলিম খুব কষ্ট করে চলে এখন, ও রাজমিস্ত্রির কাজ করে, ওর সন্তান আছে, বাবা মা আছে, অনেক কষ্ট করে চলে। আপনারা সবাই দোয়া দিবেন আল্লাহ যেন আবার কোরআনের পথে মুসলিমকে ফেরত নিয়ে আসে, আমরা যেন আবার রায়হানের মতো তাকে দিয়ে কোরআনের কাজ করাতে পারি। আল্লাহ রায়হানের কারণে বহু মানুষ এখন কোরআনের পথে আসছে, আল্লাহ মুসলিমের কারণেও যেন মানুষ কোরআনের পথে আসে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি তোমার আমি অনেক বুঝাইছিলাম না? তোমার বাড়ি গেছি না বহুবার, তোমার পা ধরতে চাইছি না আমি? একজন ছাত্রের জন্য উস্তাদ কি করে আপনারা সত্যিই বুঝবেন না। আমি ওর পা ধরি নাই শুধু, আর সব কাজ করেছি। আর ওর তেলাওয়াত আমি বললাম আজকে শোনাবো না, ওর তেলাওয়াত আর নাশিদ রায়হানের সাথে আর একটা শোতে আমরা শোনাবো। আর একটা আপনারা যদি শুনতে চান, আমরা মুসলিমকে নিয়ে আর একটা রায়হানের সাথে আমরা শোনাবো ইনশাল্লাহ। ও চোখে পানি ধরে রাখতে পারে নাই একটাই কারণে, ও এখন বুঝতে পারতেছে ও কোথায় থাকতো, কোথায় আছে এখন। এই ভুল কারো যেন না হয়। আমার ছোট ছাত্র যারা আছে বাবারা, কেউ কোনোদিন এই ভুল করা যাবে না। এই ভিডিও দেখে একটা জিনিস শিখতে হবে যে কোনোভাবে ভুল করা যাবে না। ছাত্র বয়সে শয়তান যত ওয়াসওয়াসা দিক, কখন লাইনচ্যুত হওয়া যাবে না। তাই ঠিক না?